মাঠে এসে আপনাদের আসন গ্রহণ করুন এবং আমাদের উৎসবকে সফল করতে সহযোগিতা করুন। যাদবপুর সংকেতা থিয়েটার গ্রুপ এবং মিলন পাঠচক্র ক্লাবের যৌথ উদ্যোগে যে 3 দিনব্যাপী বিরাট নাট্যোৎসবের আয়োজন করা হয়েছিল, আজ তার প্রথম দিন। যাদবপুর সংকেতা থিয়েটার গ্রুপ এবং মিলন পাঠচক্র ক্লাবের যৌথ উদ্যোগে যে 3 দিনব্যাপী বিরাট নাট্যোৎসবের আয়োজন করা হয়েছিল, আজ তার প্রথম দিন। আমাদের শুভ সূচনা অলরেডি হয়ে গেছে। এখন শুরু হবে নাটকের পর্ব। প্রথম নাটক থিয়েটার শাইন প্রযোজনা ক্রস কানেকশন খুবই মজার নাটক, হাসির নাটক। আপনারা আসুন, সবাই মিলে আসন গ্রহণ করুন, নাটক দেখুন, উপভোগ করুন, আমাদের পাশে থাকুন। এলাকার সমস্ত অধিবাসীদের উদ্দেশ্যে আমাদের বিনীত আবেদন, আপনারা আসুন, আপনাদের আসন গ্রহণ করুন, আমাদের থিয়েটার নাটকের উৎসবকে সফল করতে সহযোগিতা করুন। আমাদের দ্বিতীয় নাটকের দল প্রযোজনা শরতের মেঘ। তৃতীয় নাটক আমি তো আছি। মিলন পাঠচক্র ক্লাবের সভাপতিকে এবং মিলন পাঠচক্র ক্লাবের সকলকে, সত্যি ওনারা সঙ্গে আছেন বলেই বোধহয় এই নাট্য উৎসব, নাট্য মেলবন্ধন, এখানে নাটকের রিহার্সাল সবকিছুই সম্ভব হচ্ছে। উনি আজকে যে অনুরোধটা করেছে খুব ভালো লাগছে একটা শুনে, যে উনিও যেমন চেয়েছেন। কালকে আমাদের একজন এখানে শিশু মেলা বিদ্যালয় স্কুল আছে, তিনি আমাকে ফোন করেছিলেন যে আমার ছেলেমেয়েদের নিয়ে যদি একটা ছোট কিছু নাটক তুমি তৈরি করো। তার নাটকের যে এলাকায় প্রচার হচ্ছে সেটা কিন্তু সত্যি। এবার বোধহয় দুয়ারে নাটকই তৈরি হচ্ছে। আচ্ছা, আমি চলে যাচ্ছি যে আমাদের বিশিষ্ট অতিথিরা আরও রয়েছেন। নাট্য নির্দেশক শ্রী দুর্গা চক্রবর্তী মহাশয়কে বলবো, ওনার সম্পর্কে আমার বলার অপেক্ষা রাখে না। এখানে যারা নাট্য ব্যক্তিত্বরা রয়েছেন বা অনেক বিশিষ্ট মানুষেরা রয়েছেন, সকলেই ওনাকে চেনেন। আমি শুধু অনুরোধ করব কিছু বলার জন্য। নতুন বছরের সূচনা করে এই নাট্য মেলবন্ধনকে যাতে আরো বেশি করে সাফল্য আনা যায়, তাদের মধ্যে যে উদ্দীপনা আছে এবং সেগুলো যদি সাধারণ মানুষের মধ্যে নিক্ষেপ করা যায়, যে আজকে যে অনুষ্ঠানটা হয়েছে, আজকে সংকেত দ্য থিয়েটার গ্রুপ নাট্য মেলবন্ধনের সাফল্য কামনা করি। ক্রমে আরও বৃদ্ধি পাক, তাদের সংগঠন আরও সচেতন হোক, মানুষ সচেতন হোক। আপনারা নাটক দেখুন, নাটকের সঙ্গে থাকুন, নাটককে ভালোবাসুন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। সংকেত আয়োজিত 3 দিনব্যাপী যে নাট্য মেলা বা নাট্য উৎসব, তার শুভ আরম্ভ আজকে শুভ সূচনা। মঞ্চে উপস্থিত আছেন আমাদের 93 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, আপনার আমার সকলের খুব প্রিয় মৌসুমী দাস আছেন। অশোক মন্দির, যিনি এই মিলন পাঠচক্র ক্লাবের
নবনিযুক্ত সভাপতি আছেন সুভাষিস বন্দ্যোপাধ্যায়, দুর্গা চক্রবর্তী, নাট্য ব্যক্তিত্ব, তারা এখানে আছেন। তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই আপনাদের আমি ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানাই। বিনোদনের অনেকগুলো মাধ্যম আছে, নাটক তার মধ্যে অন্যতম। তবে নাটক শুধু বিনোদনের কথা বলে না, নাটক হচ্ছে সমাজের প্রতিবিম্ব। সমাজের অনেক ঘাত প্রতিঘাত নাটকের মধ্যে দিয়ে মানুষের কাছে উপস্থাপিত হয়। এবং আপনি জানবেন যে নাটক যারা করেন, এক ধরনের মানুষ আছেন যারা শুধু নাটক নিয়েই ভাবতে ভালোবাসেন এবং নাটক করতে ভালোবাসেন। আমাদের কলকাতায়, বাংলায় অনেক গ্রুপ থিয়েটার আছে, অনেক নাটক আমাদের হয়, কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে নাটকটা ওই একাডেমি অফ ফাইন আর্টস কিংবা গিরিশ মঞ্চ, উত্তরে তপন থিয়েটার, এই ধরনের হলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। নাটকটাকে বাইরে আনা যাচ্ছে না। কিন্তু একটা সময় ছিল, আমি নিজে যখন ছাত্র অবস্থায় দেখেছি অনেক নাটক, অনেক দল, আমি কারোর নাম বলছি না, তার মধ্যে সব মানে কয়েকদিন আগে একজন মারাও গেলেন। তাদের অনেক নাটক আমরা বিভিন্ন পাড়ায় পাড়ায় দেখতাম। সেই পোশাকটা অনেকটাই কমে গেছে। আমার মনে হয় নাটককে একদম মানুষের পাড়ায় নিয়ে আসতে হবে। একাডেমিক তো নিশ্চয়ই দেখবেন, একাডেমি তো দেখার জন্যই, কিন্তু সবাই তো একাডেমিতে যেতে পারেন না, পৌঁছতে পারেন না। আপনারা জানেন যে আমাদের সরকার দুয়ারে সরকার চালু করেছে। এতদিন ছিল যে সরকারের কাছে মানুষকে পৌঁছতে হবে, আজকে ধারণা হচ্ছে সরকার মানুষের কাছে পৌঁছবে, তাই তো দুয়ারে সরকার। আমরাও যদি নাটকটাকে মানুষের দরজায় নিয়ে যেতে পারি, তাহলে দুয়ারে নাটক হয়ে এই জায়গাটা আমাদের খুব প্রয়োজন। তবে এটা আমি সংকেতকে ধন্যবাদ জানাই, তারা এই প্রচেষ্টা চালাচ্ছেন, তারা করছেন। এবং সত্যি মৌসুমী যেটা বলেছে, খুব কম জায়গায় হয়, কিন্তু আরো বেশি করে হওয়া উচিত। আমি নিজেও, আমি যেখানে থাকি যে অঞ্চলে, আমিও গত কয়েক বছর ধরে এই ভাবনা থেকেই 3 দিন ব্যাপী একটা শর্ট লেন্থ ড্রামা কম্পিটিশন তো শুরু করেছি। 3 দিনে 9টা, আগের বার আমরা 12টা অব্দি করেছিলাম। তার মধ্যে আমি জানি আরেকটু বেশি করতে পারলে ভালো হয়, কিন্তু আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি সেই নাটক দেখার জন্য কিন্তু প্রচুর লোক অপেক্ষা করেন, আসেন, তারা আপনারা দেখতে আসেন। আমরা তাদেরকে যদি সুযোগ করে দিতে পারি, তাহলে নাটক দেখার লোকের কিন্তু অভাব নেই, কিন্তু নাটক দেখার লোক আছে। আমি আবার মনে করি যে কোনো দেশে সংস্কৃতির একটা বড় ধারা হচ্ছে তার নাটক। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি দেখবেন, যেখানে সমাজ পরিবর্তন হয়েছে, সামাজিক আন্দোলন তৈরি হয়েছে, যতগুলো মাধ্যম দিয়ে মানুষের কাছে সেগুলোকে প্রচারিত করা হয়েছে, আন্দোলনের অনেকগুলো ধাপের মধ্যে নাটক একটা ধাপ। নাটক যতটা মানুষকে কমিউনিকেট করতে পারে, মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে পারে, সেটা কিন্তু অন্য কোনো মাধ্যমে হওয়া মুশকিল। আমি বিশ্বাস করব সুস্থ নাটক সুস্থ সমাজ তৈরি করার পক্ষে একটা বড় খাতির। সকলে ভালো থাকবেন, নমস্কার। আচ্ছা, সকলেই প্রায় সবটাই বলে দিয়েছেন, আমার বিশেষ কিছু বলার নেই। সংকেত গ্রুপকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা, আমাকে এই অনুষ্ঠানে আমাদের নাটক মঞ্চস্থ করার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাকে উদ্বোধনী অনুষ্ঠানের একটি অংশ করার জন্য। আসলে উৎসবের নাম যখন নাট্য মেলবন্ধন, তখন তো বুঝতেই হবে যে আসলে উৎসব মানেই তো মানুষের সঙ্গে মানুষের মিলন, এবং উৎসবের নাম যেখানে মেলবন্ধন, অনেক মানুষ আসবেন। এবং থিয়েটারের মজা হচ্ছে, থিয়েটার আসলে জীবন্ত মানুষের সঙ্গে জীবন্ত মানুষের সংযোগ স্থাপনের একটা প্রাইম জায়গা, যেখানে আমরা এই এত কাছ থেকেই মানুষের শ্বাস প্রশ্বাস, তার উষ্ণতা সবটাই অনুভব করতে পারি। এবং সবথেকে বড় বিধায়ক মহাশয় যেটা বলছিলেন যে মুষ্টিমেয় কিছু হল ছাড়া নাটক, কলকাতা শহরের নাটক কোথাও একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে যাচ্ছিল, সেখান থেকে সংকেত যে মানুষের কাছে একেবারেই একটি রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে নাটককে নিয়ে আসবেন, মানুষের একেবারে দোরগোড়ায় নিয়ে চলে আসবেন, সেইটা সত্যি একটি উল্লেখযোগ্য ঘটনা। এবং তাতে আশা করি যে মানুষ কলকাতা শহরের ওই হলগুলোতে গিয়ে নাটক দেখতে অভ্যস্ত নন বা যেতে পারেন না বিভিন্ন কারণে,
তারা অন্তত এখানে আসবেন এবং নাটকের স্বাদ দেবেন, কারণ আমাদের দেশের সংস্কৃতির একেবারে গোড়া থেকে নাটকের চর্চা, নাটকের চলন। আমাদের জীবনযাত্রার ব্যস্ততার মধ্যে হয়তো সেটা হারিয়ে যাচ্ছে, কিন্তু আসলে সুস্থ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে, আমাদের জীবনকে টিকিয়ে রাখতে, মানুষের সঙ্গে মানুষের সংযোগকে টিকিয়ে রাখতে এই ধরনের সংস্কৃতির আদান প্রদান কোথাও প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। সেই কাজ সংকেত করে চলেছে। সংকেতকে আবারও অনেক ধন্যবাদ। এই উৎসব চলতে থাকুক। পরবর্তী দিনগুলোতে এই হল, এই যে কটা চেয়ার বাকি আছে সেই কটা চেয়ার ভরে উঠুক, এটুকুই কামনা করি। সকলে ভালো থাকবেন, নাটক দেখুন। ধন্যবাদ।